কারো কষ্টের এতটুক কারণ হবেন না যে সে জায়নামাজে সিজদায় পড়ে আপনার নামে বদদুয়া করতে বাধ্য হয়। এই কাজটা করেন না, কারণ এক একটা চোখের পানি আল্লাহর কাছে বড় ডকুমেন্ট হয়ে থাকে। যাদেরকে খুশি করতে চাই, যাদেরকে খুশি রাখতে চাই, আপনার আমার চারপাশের যে মানুষগুলা আজীবন দিয়েছেন, তার সুনাম না করলেও 2 মাস যদি দেওয়া বন্ধ করেন, বদনামের অভাব হবে না। যাদেরকে আপনি আমি খুশি রাখতে চাই, এমন অনেক ব্যক্তি আছে আমাদের সমাজে, নিজের সারাটা জীবন চাকরির জীবনের পরিশ্রমের বেতন দিয়ে সংসারও চালিয়েছেন, ভালো মন্দ খাওয়িয়েছেন, জায়গাও কিনেছেন, ঘরও বেঁধেছেন, পরিবারের নামে সেই ঘর লিখেও দিয়েছেন সন্তানের নামে। কিন্তু যখন বার্ধক্য ওনাকে আক্রমণ করেছে, বিভিন্ন রোগ যখন শরীরে আক্রমণ করেছে, ওই মানুষটাকে ঘরের মানুষ দাম দেয় না, বাহির মানুষ দাম দেওয়া তো দূরের কথা। এই কথায় যারা একমত আছেন কথা বলেন, ঠিক কিনা? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, জীবন যতদিন আছে আপনাকে যুদ্ধ করে যেতেই হবে। জীবন যতদিন আছে লড়ে আপনাকে যেতেই হবে। জীবন যতদিন আছে বিপদের মোকাবেলা করতেই হবে। জীবন যতদিন আছে মুসিবতকে সামনে রেখে যেতেই হবে। কারণ হেরে গেলেই আপনি যদি সুইসাইড করেন, ফি নারে জাহান্নামা খালিদিনা আবাদ আপনার জন্য হয়ে যেতে পারে। মনে রাখবেন, জীবন যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যারা রবকে খুশি করে জিতে যেতে পারে, জান্নাত তাদের জন্য বরাদ্দ হয়ে যায়। সুবহান। আপনারা তো জানেন, মুখ থেকে কথা যেটা বের হয় সেটা কানে গিয়ে লাগে, আর দিল থেকে যেটা বের হয় সেটা দিলে গিয়ে লাগে। কথা বলেন, ঠিক কিনা? মুখের কথা কান গিয়ে লাগে, দিলের কথা দিলে গিয়ে লাগে। যাদেরকে খুশি করতে চাই, রাখতে চাই, দিন শেষে দেখা যায় আমাদের রেজাল্ট হয় এ তো মাশাআল্লাহ বলেন। সন্তানের কাছে বাবার রেজাল্ট হয় জিরো, স্বামীর কাছে স্ত্রীর রেজাল্ট হয় জিরো। অনেক মা বোনরা দেখবেন সারা দিন শ্বশুর বাড়িতে কাজ করার পর নাম পায় না, কিন্তু তরকারিতে যদি একদিন লবণ কম হয়, শুনি নাই আরো জোরে, আর যদি ভুল করে তরকারিতে চুল পাওয়া যায়, 17 বছর ধরে রান্না করে খাওয়াইছে, যেই গরমে মানুষ ফ্যান ছাড়া 1 মিনিট থাকতে পারে না, সেই গরমের মধ্যে আপনার আমার মা বোনেরা চুলার আগুনকে সামনে নিয়ে ফ্যান ছাড়া পাকঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে দিন রাত রান্না করেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য, আপনাকে আমাকে খাওয়ানোর জন্য। প্রশংসা তো জীবনে করেই নাই, বদনাম করতে, দোষ ধরতে ছাড় দিই নাই। নিজের টাকা দিয়ে যখন রেস্টুরেন্টে খেতে যায়, খাবারও খায়, টিপসও দেন, আবার বাইরে এসে স্ট্যাটাস মারেন। কয়জন আছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, মা আপনাকে ধন্যবাদ, আজীবন রান্না করে খাওয়াইছেন। কয়জন স্বামী আছেন স্ট্যাটাস দিয়েছেন, বউ তোমাকে ধন্যবাদ, নিজের কষ্ট সহ্য করে তুমি আপনাকে রান্না করে খাওয়াইছো। কয়জন আছে? একজন নাই। রেস্টুরেন্টের প্রচারকারী আছি, থ্যাংক ইউ দেনেওয়ালা আছি, যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দিই না। বছরে একবার খাই, সেখানে থ্যাংক ইউ চলে। বছরে 365 দিন খাই 2 বেলা, সেখানে কোনো থ্যাংক ইউ নাই। এইকে আর কি খুশি করতে চাবেন? এইদেরকে আর কি খুশি রাখতে চাইবেন? ইমানদার ভাইরা, মনের কানটা প্রস্তুত রাখবেন। প্রথম অনুরোধ আপনাদেরকে করেছি মনের কান দিয়ে শোনার জন্য। আপনি আমি যাদেরকে খুশি রাখতে গিয়ে সারাটা জীবন ব্যয় করে দিচ্ছি, দিন শেষে দেখা যায় সবাই জিরুর কোটার মধ্যে বসে আছে। বাবা সন্তানকে খুশি রাখতে পারে না, মা সন্তানকে খুশি রাখতে পারে না, সন্তানরা মা বাবাকে রাজি রাখতে পারে না, স্বামীর কাছে স্ত্রী খুশি হয় না, স্ত্রীর কাছে স্বামী খুশি হয় না, ভাইয়ের কাছে ভাই খুশি হয় না, ভাইয়ের কাছে বন্ধু খুশি হয় না, বন্ধুর কাছে, এইভাবে চলে যায়। আর রব বলে, বান্দারে তুই আমাকে একটা সিজদা দিলে আমি খুশি হয়ে যাই। আর একটু জোরে। যাদেরকে খুশি রাখতে চাই জীবন দিয়া দিই। খুশি বলেন না, খুশি হয় না। আর রব বলে যে বান্দা তুই মন থেকে একটা সিজদা দে না। সুবহানাল্লাহ করে যায় বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। রব বলে বান্দা মন থেকে একটা সিজদা দে। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এভাবে
এখন না বোঝা যাচ্ছে আল্লাহর বান্দা বসে রয়েছে। আরেকবার ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। রব বলে, বাবা একটু বসেন, কষ্ট যদি না হয়। মাশাআল্লাহ। রব বলে বান্দা একটা সিজদা দে, শর্ত হচ্ছে ওই সিজদায় তোর কপাল মাটিতে ঝুকার আগেই তোর দিলটা যেন আমি রবের প্রেমের দরবারে ঝুঁকে যায়। অনেক সহজ মনে হচ্ছে, একটা সিজদা, এটা আবার কেমন কথা, একটা নরমাল কথা, সিজদা একটা দিলেই তো হয়। রব বলে যে না, সিজদার শর্ত একটাই, কপাল ঝুঁকবে পরে, নাক ঝুঁকবে পরে, হাত ঝুঁকবে পরে, হাঁটু ঝুঁকবে পরে, পা ঝুঁকবে পরে, শরীর ঝুঁকবে পরে, মন ঝুঁকাই দেয় আগে, মন ঝুঁকাই দেয় আগে। এবার সত্যি করে বলেন, আমি আমার সিজদা সম্পর্কে জানি, আপনি আপনার সিজদা সম্পর্কে জানেন, যার যার পক্ষে সত্যটা একটু উত্তর দিবেন। আপনার আমার সিজদার মধ্যে কপাল ঝুঁকে কি ঝুঁকে না? হাত ঝুঁকে কি ঝুঁকে না? পা ঝুঁকে কি ঝুঁকে না? নাক ঝুঁকে কি ঝুঁকে না? মন ঝুঁকে? মন ঝুঁকে? মন ঝুঁকে? মন ঝুঁকে? এই প্যাঁচ লাগছে এই জায়গায়। সুবহানাল্লাহ কইতেন। এটা কি? ওলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আপনারা শুধু আমার জন্য দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমি আমার ঈমানি যুবক ভাইদেরকে নিয়ে আগাইতে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আসতে হলো। আর মাদ্রাসার তালেবুল ইলম যদি ভাইরা থাকেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কারণ আজকের যে যুবক তারা শুধু এলাকার দেশের ভবিষ্যৎ নয়, আল্লাহ চাহে তো তারা ইসলামের এক একটা ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় যাবে। এটা কি? আল কোরআন। যেটা পড়লো সওয়াব, শুনলো সওয়াব, দেখলো সওয়াব, সব দিকে সওয়াব, লইরে একটু বুকে লাগাইলে অন্তরের মধ্যে শান্তিরও সওয়াব। এই কোরআনটা কার কালাম? এটা কার কালাম? এটা কার কালাম? এটা কার কালাম? আমার মতো গুনাহগারের চোখ আল্লাহর কথা দেখতেছি, এই ফিল নিয়ে কয়জন কোরআন পড়ছি? আমি বুঝতে পারতেছি না মনে কথা। যারা বিয়া আছেন, বিয়া করছেন, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, সংসার করতে স্বামী স্ত্রী দরকার আছে না নাই? যারা বিয়ে করে না তারা কয় আছে। সংসার করতে স্বামী স্ত্রীর দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর সংসারটা টিকার জন্য বিশ্বাসের দরকার আছে না নাই? বিশ্বাস নাই, সংসার নাই, কন্যা বিশ্বাস নাই। এই বিশ্বাসটা টিকার জন্য মায়ার দরকার আছে না নাই? মমতার দরকার আছে না নাই? যদি মায়া মমতা না থাকতো, গরমের মধ্যে চুলার সামনে রান্না করলো কেমনে? কারণ যার দিলে যারা ভালো লাগে তার জন্য করতে চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে কোরআন পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পড়লাম সওয়াব পেয়ে গেলাম, এটা ভিন্ন জিনিস। আরেকটা হচ্ছে সেই অনুভূতি নিয়ে পড়া, আমি এখন যেটা পড়ছি, কোন একদিন আমার আল্লাহ বলেছিল, জিবরাইল শুনেছিল, আল্লাহ বলেছিল, জিবরাইল শুনেছিল। সুবহানাল্লাহ। কোন একদিন আমার আল্লাহ বলেছিল কথাটা, জিবরাইল শুনেছিল, জিবরাইলকে দিয়ে আমাদের নবীর কাছে পাঠিয়েছিল, নবী পড়েছিল, সাহাবারা শুনেছিল, আবু বকর শুনেছিল, ফারুক আজম শুনেছিল, ওসমান গনি শুনেছিল, মাওলা আলী শুনেছিল, হাসান ও হোসেন শুনেছিল। আমার মতো পাপী আজকে আল্লাহর কালাম হাতে নিলাম, কি সৌভাগ্য আমার, কি ভাগ্য আমার, কি সৌভাগ্য আমার, কি ভাগ্য আমার। আমি আজকে সেই কালামটাই দেখতে পাচ্ছি, যে কালামটা একদিন আল্লাহ পাক বলেছিল, জিবরাইল শুনেছিল, আল্লাহ বলেছিল। আমি আল্লাহর কালাম দেখছি, আমার চোখে আল্লাহর কালাম দেখছে, আমার হাতে আল্লাহর কালাম, আমার জবানে আল্লাহর কালাম। এর চাইতে বড় সৌভাগ্য একজন গুনাহগারের জন্য আর কি হতে পারে, যে আল্লাহর কালাম পড়ার সুযোগ আল্লাহ নিজেই দান করেছেন। ওইটাতে পড়লে সওয়াব পাবেন, এই অনুভূতিতে পড়লে দয়া পাবেন।
সুবহানাল্লাহ শুনি নাই। যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই একই আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এবার শর্তটা কি? বান্দা কপাল তোমার ঝুকার আগে দিলটা যেন আমি রবের দরবারে ঝুঁকে যা। ঝুঁকবে কপাল পড়ে, দিল ঝুঁকবে। ভাই বলেন, দিল ঝুঁকবে। আমাদের বেলায় হলো কি? দিল ঝুঁকে নাই, কপাল ঝুঁকে গেছে, যার কারণে নামাজিও আছে আবার বাটপারও আছে। আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। দোষ তো এতদিন অন্যের ধরছেন, চলেন আজকে নিজের দোষ ধরে নিজেকে শুধরানোর চেষ্টা করি। বুদ্ধিমানকে যে অন্যের দোষ ধরে, কথা বলে না। বুদ্ধিমানকে যে অন্যের দোষ ধরে, যে অন্যের দোষ খুঁজে, নাকি যে নিজের দোষ শুধরায়? কথা বলেন ঠিক কিনা? রব বলে বান্দা কপাল পরে ঝুঁকা, দিল আগে ঝুঁকা। কপাল ঝুঁকানে ওয়ালার কোনো অভাব, ঝুঁকানে ওয়ালার বড় অভাব, তার কারণ লাগছে ফেঁসে এখানে। কি বলেন আপনারা? এবার আসেন বুঝবেন। রব বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। বান্দা যার কাছে নামাজের সফটওয়্যার থাকবে, নামাজের সফটওয়্যার অর্থাৎ নামাজের নিয়ামত যার কাছে থাকবে, যার হৃদয়ে থাকবে, সে কখনো বাটপার হতে পারে না, সে কখনো দুই নম্বরই হতে পারে না, সে কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমি বলতে যাচ্ছি, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। যে সত্যিকারের নামাজি হবে সে কখনো বাটপার হবে না, সে কখনো মৃত্যুক হবে না, সে কখনো জেনাগুর হবে না, সে কখনো নেশাকুর হবে না, সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, সে কখনো অন্যের সম্পদ মেরে খাবে না। যে সত্যিকার নামাজি হবে সে কখনো অন্যের হক মেরে খাবে না, অন্যের জায়গা দখল করবে না, আইল কেটে নিজের জমিন বাড়ায় ফেলবে না, আইল কেটে নিজের জমিন বাড়ায় ফেলবে না। যে সত্যিকারের নামাজি হবে সে এক নাম্বার বিষয়ের কথা বলে দুই নাম্বার বিষয় কখনো দিবে না। যে এক নাম্বার নামাজি হবে সে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও মানুষ ঘুরাবে না। যে সত্যিকার নামাজি হবে সে বনি দিয়ে মানুষের বিয়ে ভেঙে দিবে না। যে সত্যিকার নামাজি হবে সে কখনো পরকিয়া করবে না, দুই নাম্বারই করবে না, প্রেমের নামে অশালীনতা করবে না, গাজার মধ্যে যাবে না, নেশার মধ্যে যাবে না। তুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? সফলকে সফলকে আমার ভাইয়ের কথায় জান্নাত যার ঘর হবে জান্নাতে। এবার প্রশ্ন, জান্নাতে কে যাবে? এবার যদি আপনাকে বলি, আপনি আমাকে এত নম্বর একটা লিস্টে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মা বাবা সেবা করা লাগবে, বড়দের সম্মান করা লাগবে, ছোটদের স্নেহ করা লাগবে, সম্পত্তি দেওয়া লাগবে, মায়ের হক আদায় করতে হবে, বাবার হক আদায় করতে হবে, বউর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে, রাস্তার হক আদায় করতে হবে, চোখের হক আদায় করতে হবে। এবার বলেন, কে কয়টা করছি, কে কয়টা করতে পারবো? 100 100 কে পাবো? এবার টোটাল কথাকে আমি এক বাক্যে বলি, জান্নাত কে পাবে? এক কথায় বুঝবেন, আল্লাহকে যে খুশি করতে পারবে জান্নাত সে পাবে। না সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে কর না ভাই। আমি বড় লিস্টিতে যাই নাই, কারণ আমরা শর্টকাট পছন্দ করি। আগের সময় মানুষ বই কিনে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি থেকে বই এনে পড়ালেখা করতো। এখন যখন থেকে ফেসবুক মামা আইছে, আগে মানুষ সময় নিয়ে 300-400 পৃষ্ঠার বই পড়ার অভ্যাস ছিল, আর আজকে যদি 30 লাইনের একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, কমেন্টসে যাইয়া লেখে এত লম্বা স্ট্যাটাস কেন ফর। ভাই কথা বলেন না রে ভাই। কারণ আমরা সবকিছু সহজে পেতে পেতে এখন ধৈর্যহারা হয়ে গিয়েছি। আগে একটা চিঠির জন্য মানুষ 3 মাস অপেক্ষা করত বিদেশ থেকে আসার জন্য, আর এখন একবার কল রিসিভ না করলে দ্বিতীয়বারে তার কান দোলাই ফেলে, কই রিসিভ করলি না কেন? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা এখনো আসতে চাচ্ছেন আর আইসেন না, আল্লাহর ওয়াস্তে খামাখা জাগরা লাগে দেখবো, সিবে লাগে যাবো, আসার দরকার নেই। ঘরে আসেন, বসে থাকেন, চা দোকানে চা খান। অনেকে মনে মনে চিন্তা করছিল এতগুলো মানুষ করতে গাইবো, আল্লাহর কাম আল্লাহ করে। সত্যি করে বলেন, আল্লাহ এই পর্যন্ত কাউকে আটকায় রাখছে?
ভাই আরো জোরে বলেন, আটকায় রাখছে? এবার বলেন, ফেল হতে চাই না পাস হতে চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? ব্যর্থতা চাই না সফলতা চাই? জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে? জোরে বলেন, জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে? ওই আল্লাহ খুশি হয় কয়টা সিজদায়? জোরে বলেন, কয়টা সিজদায়? আরো জোরে বলেন, কয়টা সিজদায়? কিন্তু শর্ত হচ্ছে যেই সিজদায় কপাল ঝুকার আগে, কিন্তু সে দিলটা তো এখন অন্যের বাগায় দিয়ে দিছেন। আই লাভ ইউ লাগছে নি ব্যাস? যুবকরা কথা বলে না কেন? লাগছে ব্যাস? অনেকে রাগ করতেছে বুঝছি আমি। হুজুর মাত্র নতুন ফেমাস জগতে গেছে, আপনি এসে আজকে এই কথাটা কইছেন। যুবক, অনুমতি দিলে একটা কথা বলি, যদি রাগ না করেন। আপনি যাকে ভালোবাসেন, পবিত্র ভালোবাসার কথা বলতেছি আমি, আবার ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা কইতেছি না। জান, আপনি যাকে ভালোবাসেন কয়জন? আপনাকে যে ভালোবাসে উনি কয়জন? উনি যদি 10 জনকে ভালোবাসে, আপনি কি সে ভালোবাসা নিবেন? আপনি যখন বলছেন আই লাভ ইউ, সে উত্তরে কি বলছেন? আই লাভ ইউ টু মানে কি? শুনেন, আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকে ও, আবার এটা দেখেন, আমি তোমাকেই ভালোবাসি। এই অটোপাস সবগুলো চুপ করে রয়েছে। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি। বুঝলাম এখন হিসাব, আপনার সংসার আপনি বুঝেন, আমি গীতা। বান্দা, আমি একটা রাত সিজদায় খুশি হব, বেশি লাগবে না একটা সিজদাতে। দিলটাকে আল্লাহ, আমার এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন? আল্লাহ, আমার সারা শরীরে এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন? মন চাচ্ছ কেন? কলব চাচ্ছ কেন? অন্তর চাচ্ছ কেন? কানও তো চাইতে পারতাম, হাতও তো চাইতে পারতাম। যুবক, যারা সায়েন্সের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা মনোযোগ দিবেন। যারা বায়োলজি নিয়ে পড়ালেখা করেন, আপনারা একটু গভীর মনোযোগ দিবেন, কারণ ইসলামে সব বিষয়ের জ্ঞান আল্লাহ রেখে দিয়েছেন। খুঁজি নাই, ব্যর্থতা আমাদের। তালাশ করি নাই, ব্যর্থতা আমাদের। আমার আল্লাহ কোরআনে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। চাঁদপুরের দিকে একটা, ওই যে যেখানে বেশিরভাগ সময় জাহাজ ডুবে যায়, শিপ ঢুকে যায়, জায়গাটার নাম কি? কি বলে? আচ্ছা, ওখানে কয়টা নদীর মিলন? পদ্মা, মেঘনা। সত্যি করে বলেন, পদ্মা, মেঘনা। বলেন, পদ্মার পানি আর মেঘনার পানি কি এক? দেখতে এক, রঙের এক, দুইটা কালার ভিন্ন, কিন্তু ধাক্কা লাগলো কেউ কারোর সাথে মিশে না। অথচ আপনি যদি এই সাদা পানির সাথে একটু কালো পানি ঢেলে দেন, এটা কালো হয়ে যাবে। কালো পানির মধ্যে যদি সাদা পানি ঢেলে দেন, ওটা সাদা হয়ে যাবে। কিন্তু পদ্মার সাথে মেঘনা, মেঘনার সাথে পদ্মা, যেগুলা ধাক্কা হয়, ধাক্কা হওয়ার পরে পানি কিন্তু মিশে না, যার যার মতোই থাকে। এই তথ্যটাও কোরআনে আছে। আরেকটু জোরে বলেন। পৃথিবীতে এমন কিছুই নাই যা আল্লাহ কোরআনে দেয় নাই। কিন্তু পাই নাই, খুঁজি নাই, গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। গবেষণা করব কিভাবে? আমাদের জীবন চলে যায় তো সিসি ক্যামেরার মতো অন্যের জীবনের পিছনে লেগে থাকতে থাকতে। কথা বলেন ঠিক কিনা? গ্রাম অঞ্চলে দেখবেন ঘরের আপনার যে সীমানা দেয়, সীমানার মধ্যে যে টিন থাকে, টিনের মধ্যে যে ছিদ্র থাকে, অনেক সিসি ক্যামেরা ওয়ালা তো ডাইরেক্ট হইয়া, ভুল কইছি মনে হয় নাকি? কিরে কি করস? প্রতিবেশীর একটু খেয়াল রাখতেছি। আছে না নাই? যুবকদের আওয়াজ লাগবে, আছে না নাই? আল্লাহ, তুমি আমার এত কিছু থাকতে অন্তর চাইলা কেন? রব বলে যে এই অন্তর
অন্তরটা যদি সঠিক হয়ে যায়, তোর সারা দেহ সঠিক হয়ে যাবে, তোর হাত সঠিক হয়ে যাবে, তোর জবান সঠিক হয়ে যাবে, তোর চোখ সঠিক হয়ে যাবে, তোর নিয়ত সঠিক হয়ে যাবে। যদি অন্তর সঠিক হয়ে যায়, তোর চোখ দিয়ে আর জেনা করতে ইচ্ছে করবে না, চোখের জেনা বন্ধ হয়ে যাবে, মুখের গীবত বন্ধ হয়ে যাবে, হাতের অত্যাচার বন্ধ হয়ে যাবে, পায়ের অত্যাচার বন্ধ হয়ে যাবে, তোর সারা শরীরটা নেককার বান্দার রূপ নিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমাধান আছে না নাই? এবার টোটাল বিষয়টা আমি আপনাদের থেকে সাক্ষ্য নিয়ে আপনাদের উপরে ছেড়ে দিব, কারণ আমি চাপাই দিলে আপনারা বলতে পারবেন মেহমান এসেছে চাপাই দিয়েছে, আমরা মেহমানকে কিছু বলিনি। সেজন্য আমি আপনাদের থেকে একটু সাহায্য চাইবো। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো দুই নম্বরই হতে পারে? নামাজি কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে? নামাজি কখনো অন্যের বিয়ে ভাঙতে পারে? নামাজি কখনো স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে? নামাজি কখনো ভাইয়ের সম্পদ বোনের সম্পদ খেতে? এবার বলেন, এই সমস্ত খারাপ বদ অভ্যাসগুলো আমাদের সবার ভিতরে কম বেশি আছে। আমি কিন্তু বলি নাই, নজাই বলছি আছে। এবার আমি কিছু প্রফেশন বলছি, আপনারা শুধু বুঝে বুঝে বলেন এই বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই, আপনারাই বলবেন। আগে আমি বক্তাদেরকে দিয়ে শুরু করি। বক্তাদের ভিতরে বলেন, বক্তাদের ভিতরে, নেতার ভিতরে, কর্মীর ভিতরে, চেয়ারম্যানের ভিতরে, ডাক্তারদের ভিতরে, আওয়াজ বড় লাগবে, ডাক্তারদের ভিতরে, ডক্টরদের ভিতরে, আল্লাহর অপছন্দনীয় বদঅভ্যাস, শয়তানের পছন্দনীয় বদঅভ্যাস, এইরকম যেগুলো সমাজ অশান্তি করে, এই বদঅভ্যাস গুনাহ হয়, যেমন বদঅভ্যাস আমাদের কম বেশি সবার ভিতরে, মাদের ভিতরে, বাবাদের ভিতরে, চাচাদের ভিতরে, জেঠাদের ভিতরে, কাকাদের ভিতরে, আরো জোরে জোরে কাকাদের ভিতরে, ড্রাইভারদের ভিতরে, চালকের ভিতরে, দোকানদারের ভিতরে, চাকরিজীবীর ভিতরে, নেতার ভিতরে, কর্মীর ভিতরে, শিক্ষকের ভিতরে, ছাত্রের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনি নাই, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, হাতটা একটু তুলে দিয়ে বলেন না, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, গৌস পাক আব্দুল কাদের জিলানীর ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে। কিও জামিলা শেষ করে দিব? অনেকের কষ্ট হচ্ছে মনে হয়। আমাদের ভিতরে বাস এক কথায় শেষ করি। দেখেন, ইসলাম যে কত চমৎকার ধর্ম, আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে। বর্তমান পৃথিবীতে প্রায় 3-4.5 হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে গুগলের তথ্য অনুযায়ী 3-4.5 হাজারের উপরে ধর্ম আছে। এতগুলো ধর্মের ভিতরে ইসলাম এক নাম্বার, এটা সহজ কথা নয়। কখনো প্রশ্ন করেছেন, ও ইসলাম তোর ভিতরে এমন আছে কি অন্য ধর্মে যা নাই? আপনার আমার কাছে ইসলাম এত সস্তা কেন জানেন? আমরা মায়ের কুল থেকে পরে ইসলাম শুনেছি। কথা বলেন না রে ভাইয়া? আর বাপ দাদার জোড়ানো সম্পদ যখন ছেলে নাতিরা ফ্রি পায়, যুবকদের আওয়াজ পাই নাই, আর নিজে ইনকাম করে যদি 33-10 মোবাইলও নেয়, কথা ঠিক কিনা? সেজন্য অনেক সময় মুরব্বীরা আমাদেরকে ডায়লগ মারে, কামাইলে বুঝবি, বাপের হোটেলে খাস তো গায়ে লাগে না, নিজে কামাই যখন খাবি তখন একটা ভাতও প্লেট থেকে পড়ে গেলে তোর দিলে লাগবে, তোর দিলে লাগবে। এখন তো তরকারি মজা না হইলে মা খাইতাম না কইয়া ফালাই দোস, বউয়ের সামনে আর কইতে পারতি না, পরের বেলা বাদ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বড় সহজ, ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় গোছানো। এবার শেষ কথায় আমি গোছাই নি, আমরা যারা দুনিয়াতে আসছি, একদিন আল্লাহ যেদিন হুকুম দিবে আপনাকে আমাকে মৃত্যুবরণের মাধ্যমে যেতে হবে কোথায়? যাদের ইচ্ছা হয় উত্তর দিবেন, যেতে হবে কোথায়? আল্লাহ যতদিন চায় কবরে থাকবো, সেই আল্লাহ যখন চাইবে কবর থেকে উঠে আমরা চলে যাব কোথায়? বলেন না কোথায়? হাসরের বিচার কাজ শেষ হওয়ার পর আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। কোথায়?
জান্নাতের পরে কি আর কিছু আছে? আমার জানা মতে নাই, আপনার আপনি বলতে পারেন জান্নাতের পরে কি আর কিছু আছে? আপনার আমার জীবনের শেষ গাড়ির স্টেশনের নাম জান্নাত। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবার সম্পত্তি ছেলেরা পাওয়ার অধিকার, বলেন না? আমাদের আদম জাতির বাবাকে, আমরা এই আদম সন্তানের বাবাকে হযরত আদম আলাইহিস সালাম, আদম ইসলামের বাড়ি কোথায়? বলেন বলেন। আপনি ওনার সন্তান না, তো সেই হিসেবে জান্নাত একটা হক আপনার আছে তো। আপনার বাপের বাড়ি জান্নাতে না, আপনি মার দিকেও পাবেন জান্নাতে ভাগ, বাবার দিকেও তো জান্নাতে ভাগ পাবেন আপনি। তো এত কারাকারি কেন? অন্য কেউ জান্নাত পেলে আমার লস কি? আমি জান্নাত পেলে তার চিন্তা কি? মুসলিম জাতি তো সেই জাতি, জান্নাত কেমনে পাই শুনেন, যে দোয়া করে আল্লাহ আমার জেঠাকে জান্নাত দাও, আমার চাচাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার বন্ধুকে জান্নাত দাও, আমার দুশমনকে জান্নাত দাও, আমার শত্রুকে জান্নাত দাও, আমার বদনামকারীকে জান্নাত দাও, আমার ধ্বংসকারীকে জান্নাত দাও, যে আমার ব্যবসায় লস করেছে আল্লাহ তাকে জান্নাত দাও, যে আমার চাকরিতে পিন লাগাইছে তাকে জান্নাত দাও, যে আমার বিয়ে ভেঙে দিয়েছে তাকে জান্নাত দাও, যে আমার সমস্যা করেছে তাকে জান্নাত দাও। ফেরেশতা বলবে কিরে তোর দোয়া কো, নিজের দোয়া কই? রব বলবে ফেরেশতা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না, সে বুঝে গিয়েছে আমি কোন ধরনের বান্দাকে জান্নাত দিই, সেজন্য সে এইভাবে দোয়া করতেই আছে, সে দোয়া করতেই আছে। এবার রাসূলের হাদিস এই জায়গায় ফিট করেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর ইরশাদের ফরমান হচ্ছে, তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের জন্য যেই দোয়াটাই করবা রব্বুল আলামিন সেই নিয়ামত তোমাকেই দান করবেন। খাওয়াইলে ভাত চাউল কমে, খাইলে ভাত চাউল, বলেন না, খাইলে ভাত চাউল, দিলে টাকা, দিলে টাকা, দিলে টাকা ওমা বারে কইলেন যে কোন না কি দান করলে পারে। সুবহানাল্লাহ কোন। এই প্যাঁচগুলা যদি আমরা বুঝে ফেলি কঠিন অঙ্ক সহজ। এখানে অনেক যুবক ভাই এমন আছেন গণিত পরীক্ষার আগের দিন রাত্রে যাই নামাজে বসে বসে আল্লাহ রে আল্লাহ আল্লাহ একটু পাস করে দাও, এই যে কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? আল্লাহ একটু পাস করে দাও, জীবনে আর যুবক আছে না না, পরে আল্লাহ দয়া করে পাস করাই দিছে, কেহুনে কার কথা, পরের দিনই তো পাস হইয়া 3 প্যাকেট শেষ করে ফেলছে এমনও যুবক আছে না নাই? হাই হাই, ইসলাম যে কত সুন্দর বুঝার দরকার। এবার টোটাল অঙ্কটা বলি। এই প্যান্ডেলটা সাজাইয়েছেন কমিটি শ্রোতাদের জন্য, এই আসনগুলো রেখেছেন মেহমানদের জন্য, এটা রেখেছেন বক্তাদের জন্য, জন্য শব্দটা একটু খেয়াল করবেন, বক্তাদের জন্য, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমাকে জোর করে অর্জন করতে হবে? এটা তো বক্তার জন্যই। তাহলে আমাকে এই জায়গায় অর্জন করতে হলে কি আমাকে বক্তা হতে হবে। বক্তা হলে কিন্তু চেয়ার এটা, মেহমান অতিথি হলে চেয়ার এটা, শ্রোতা হলে, বলেন না, শ্রোতা হলে আপনার জন্য এই প্যান্ডেল। এবার বলেন জান্নাত বানাইছেন কে? বলেন না, জোরে বলেন না। জান্নাত বানাইছেন কে? আল্লাহ জান্নাত বানাইছেন গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, মুরগির জন্য, ফেরেশতার জন্য। কাদের জন্য? বলেন না, কাদের জন্য? অঙ্ক তো ক্লিয়ার হয়ে গেছে এখানে। বানানেওয়ালা জান্নাতটা নিজের জন্য বানায় নাই, ফেরেশতার জন্য বানাইছেনই তো আপনার জন্য। এখন শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আপনাকে ওই বান্দা হতে হবে। ভাইয়া কি হতে হবে? বান্দা হতে হবে। কার বান্দা? যেই বান্দার সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ও ফেরেশতা আমি আমার পৃথিবীতে আমার প্রেমিক বান্দা পাঠাতে চাচ্ছি। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমি কি বেশি কঠিন বানিয়ে ফেলছি ভাইয়া? বুঝার শিখার দরকার, বলেন না, বুঝার শিখার দরকার। এবার ওই কথায় আমি ফিরে যাচ্ছি, একটু শুনে। বানানেওয়ালা জান্নাতটা আপনার জন্য বানাইছে, আপনাকেই দিবে। উনি নিজে থাকবে না তো সেখানে,
আপনাকেই রাখবেন। এবার বলেন ওই জান্নাত এখনো আছে না নাই? বুঝে বুঝে উত্তর দেন, আছে না নাই? জান্নাতের হুর গিলমা ফল ফলাদি সুন্দর সব আছে না নাই? কিন্তু জান্নাতটা এখন দেখতে কেমন লাগছে একটু কল্পনা করে দেখুন। মনে হবে যেন একদম নিস্তব। মাহফিলটা শেষ হলে প্যান্ডেল যেমন লাগে। আমি আমার দায়িত্বে একটা কথা বলতে চাই, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি আছে? আছে 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 আছে। যুবকরা বলেন আছে আছে। জান্নাত এখনো পর্যন্ত আছে। আপনি মনে করছেন জান্নাতে যেই দিন যাবেন সেদিন আপনার ঈদ হবে? নয় নয় নয়, যেদিন আপনি যাবেন সেদিন জান্নাতের ঈদ হবে। বুঝছেন কথা? আপনার ঈদ আর জান্নাতের ঈদ বেশ কম আছে। আপনি চাচ্ছেন জান্নাতকে, জান্নাতে চাচ্ছে আপনাকে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, মানুষে বিয়ে বাড়িতে মানুষ আসে আগে নাকি আয়োজন হয় আগে? আয়োজন হওয়ার পর আয়োজকরা অপেক্ষা করে কার জন্য? মেহমানের জন্য। কার জন্য? মেহমান যখন আসে, বাচ্চারা যখন দৌড়ায়, তখন না বিয়ে বাড়ি। শ্রোতা যখন আসে, বক্তা যখন আসে, তই না মাহফিলের প্যান্ডেল এত সুন্দর। আসরের পরেও ছিল না? এটা ছিল না আসরের পরে? জোহরের পরে ছিল না? দূর থেকে দেখে কি মনে হয়েছে জিন্দা না মরা? আর এখন দেখেন তো জিন্দা যারা আছেন তারা একবার কোন সুবহানাল্লাহ। মরা না জিন্দা? আপনি যেদিন জান্নাতে যাবেন সেদিন জান্নাতের ঈদ হবে। হাই হাই, বুঝতে পারি নাই যে নিজের দাম কতটুকু, বুঝতে পারি নাই নিজের মূল্য কতটুকু, বুঝতে পারি নাই আল্লাহর বান্দার সম্মান কতটুকু। আপনি যাওয়ার কারণে জান্নাত আনন্দিত হবে। কিভাবে? ফল গাছ আছে, খানেওয়ালা নাই, সেই ফল গাছের কোনো দাম। ঘর আছে, থাকনেওয়ালা নাই, সেই ঘরের কোনো দাম। যেদিন আপনি যাবেন জান্নাতে, জান্নাত খুশিতে আত্মহারা হয়ে যাবে। জান্নাতের গাছের ফলগুলা আপনি যখন ধরবেন, গাছের ঈদ হয়ে যাবে, গাছের ঈদ হয়ে যাবে, গাছের ঈদ হয়ে যাবে। আপনি যখন ফলটা খাবেন, ফল বলবে আমি তো তোমার অপেক্ষায় বসেছিলাম হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে। এবার বান্দা জিজ্ঞেস করে, আমরা দুনিয়াতে থাকতে তোমাকে পেতে চেয়েছি, ওমা আসার পরে দেখলাম তুমি আমাদেরকে পাওয়ার আগ্রহ ছিলা, ব্যাপারটা কি? জান্নাত উত্তর দেয়, আরে আমি জান্নাতের চাইতে হাজার গুণ দামি আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত মানব জাতি। আপনার দাম জান্নাতের চাইতেও বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দান ফেরেশতার চাইতেও বেশি। আপনার দুই কাঁধে দুইটা কি আছে বলেন না ভাইয়া? ফেরেশতারা আপনার ডিউটি করে কি করে না? আপনাকে দিয়ে কি আল্লাহ ফেরেশতার ডিউটি করায়? কিন্তু ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। আমি কিচ্ছু কইতাম না আপনাদেরকে, বলি একদম আস্তে করে একবার কোন তো সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করায় নাই। আপনার সম্মানটা আপনি বুঝেন। এটা বুঝতে পারলে গাছতলায় যাই আর কথা কয় না, কথা কয় না। এটা বুঝতে পারলে গার্লস স্কুলের সামনে যাইয়া হুন্ডা ব ব করার দরকার হবে না। এটা বুঝতে পারলে মেয়েদের পিছনে পুরুষ হয়ে বেইজ্জতির মতো লজ্জাহীনতা ফেলে ঘুরতে দরকার হবে না। এমন পুরুষ হবেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা হয়ে যাবেন। সুবহান। পড়া একটা জিনিস, বুঝার একটা জিনিস। প্রত্যেকটা জুমার দিন এক একটা ক্লাস। আমার অনেক ভাইরা আছে না, একামত দিলে তারপর যায়, বন্ধুকে বলে মিস কল দিস একটা, একামত দিলে তো যখন ওই মুয়াজ্জিন সাহেব একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত দিছে হে তো জান্নাত খুঁজে। বুঝতে পারছেন আমার কথা? কেন জান্নাত খুঁজে জানেন? তার তো যোগ্যতা নাই, কিন্তু সে বলে যে আমার না যোগ্যতা নাই জান্নাত পাওয়ার, কিন্তু আমার রব তো চাইলে জান্নাত দিতে পারে। এটার নাম ঈমান, এটার নাম আশা, এটার নাম বর্ষা, এটার নাম রবের প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমরা চাই কোথায় যেতে? ভাই বলেন, আমরা চাই কোথায় যেতে? জান্নাতে চাচ্ছে আমাদেরকে নিতে।
এবার বলেন আমরা জান্নাত পাইয়া খুশি বেশি হব নাকি জান্নাত আমাদেরকে পেয়ে খুশি বেশি হবে? প্রশ্নটা আপনার উপর ছেড়ে দিলাম। তবে মনে রাখবেন, জান্নাত আল্লাহর সৃষ্টি, ফেরেশতা আল্লাহর সৃষ্টি, দুনিয়া আল্লাহর সৃষ্টি, আসমান আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি। সব সৃষ্টির ভিতরে স্রষ্টা এক নাম্বার সৃষ্টি বানিয়েছেন, দামি সৃষ্টি বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বলে মানব জাতিকে। তাহলে আপনার সৃষ্টিতে রোল নাম্বার কত ভাইয়া বলেন? পাহাড় দামি না মানুষ দামি? ভাইয়া একটু বুঝে বুঝে, পাহাড় দামি না মানুষ দামি? সাগর দামি না মানুষ দামি? ফেরেশতা দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? এবার বলেন আপনার রোল নাম্বার কত? ফেরেশতার রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। আবার বলছি, আপনার রোল নাম্বার, জান্নাতের ফেরেশতার রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। আপনি এক হয়ে তিন খুঁজেন কেন? তিনে খুঁজবে না। সুবহানাল্লাহ। আজকে যুদ্ধটা লাগে যাবো আপনার লগে আমার। আপনার রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। আমরা জান্নাত খুঁজি কেন জানেন? কারণ আমরা রোল নাম্বার একের মর্যাদা ধরে রাখতে জানি নাই বলে আমরা জান্নাত খুঁজতে থাকি। আর যারা রবকে রাজি করে রোল নাম্বার এক হয়েছে, জান্নাত তাদের অপেক্ষায় বসে আছে। সুবহান। যেমন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। কোন যাইবো? রাসূল পাক বলেন সবাই সাল্লাল্লাহু। আবু বকর সিদ্দিক বসা, ফারুক আজম বসা। নবীজি হঠাৎ বলছেন, আবু বকর, আমার আল্লাহ তোমার উপর বড় খুশি হয়েছেন। মরণের পরে হয় হাসর, হাসরের মধ্যে পরীক্ষা, পরীক্ষার পরে জান্নাত। কিন্তু আমার আল্লাহ তোমাকে এখন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আবু বকর আশরায়ে মুবাশশারা, তুমি জান্নাতি। ওমর তুমি জান্নাতি। ওসমান তুমি জান্নাতি। আলী তুমি জান্নাতি। এভাবে বলতে বলতে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আল্লাহ জানিয়েছেন, নবী বলেছেন। তারপরের দিনও দেখা যায় সিদ্দিক আকবর ভোরবেলায় উঠে ওযু বানিয়ে নামাজের দিকে চলে যাচ্ছে, নামাজের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে থাকি না? জান্নাত পেয়ে গিয়েছেন, নামাজ ছাড়ে নাই। আর আপনি আমি নামাজ পড়ি জান্নাতের জন্য। আপনি আমি নামাজ পড়ি কিসের জন্য? নামাজ পড়ে সওয়াব কামাবো, সওয়াবগুলো হাসরের ময়দানে মিজানে তুলবো, পাল্লাটা ভারী হবে, আল্লাহ খুশি হবে, জান্নাত দিয়ে দিবে। আমাদের চিন্তা এটা। সিদ্দিক আকবরকে জান্নাতি ঘোষণা করার পরও উনি নামাজ ছাড়ে নাই। ফারুক, ওসমান ও আলী নামাজ ছাড়ে নাই। সবাই জিজ্ঞেস করছে, আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য, আপনারা তো সেটা পেয়ে গিয়েছেন, তারপরও নামাজ ছাড়েন না কেন, ওযু ছাড়েন না কেন? তখন ওনারা উত্তর দেয়, আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য নয়। আমার এই দাঁড়িয়ে থাকা আমার মওলাকে খুশি করার জন্য, আমার রুকু করা আমার মওলাকে খুশি করার জন্য, আমার সিজদা দাও আমার মওলাকে খুশি করার জন্য। এবার বলেন, দুই বান্দা কি এক? আমাদের নিয়ত হচ্ছে, বলেন না, আর আশিকদের নিয়ত হচ্ছে মওলা। সেজন্য এখন আপনারা বুঝতে পারবেন সওয়াব দেয় কে? আল্লাহ। কখন সওয়াব দেয়? যখন আল্লাহ বান্দার কাছে খুশি হয়। বান্দার যে কাজে আল্লাহ খুশি হয় এটার নাম সওয়াব। তো গুনাহ কাকে কয়? বান্দার যে কাজে আল্লাহ নারাজ হয় এটার নাম গুনাহ। গুনাহ মানে আল্লাহ নারাজ হওয়া, সওয়াব মানে আল্লাহ। আপনাদের এই মসজিদে মাদ্রাসায় যদি একজন মানুষ এখানে দান করে 10 লাখ টাকা, কিন্তু মনে মনে নিয়ত হচ্ছে, আমার এই দানটা দেখে সবাই আমাকে বিশিষ্ট দানবীর বলবে, কালকে থেকে রাস্তায় গেলে যার যার মনে নিয়ত আর কি, হ্যাঁ আমাকে দানবীর বলবে, পোস্টার থেকে একদম বড় করে আমার নামটা একদম উপরে দিবে, ফেসবুকের মধ্যে ছেলেরা ছড়াই দিবে, অমুক ব্যক্তি মসজিদ মাদ্রাসার জন্য 10 লক্ষ টাকা দান করেছে। এই একজন দান করনেওয়ালা। আরেকজন রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সা নিয়ে, হঠাৎ করে তার সেই শব্দটা শুনে মনটা বললো, আমারও তো ইচ্ছা ছিল মাদ্রাসা বানানোর, তৌফিক তো হয় নাই, যাক যে বানাচ্ছে তাকে একটু শরিক হয়ে 5টা টাকা দান করলো। আমি আপনাকে সবাইকে প্রশ্ন করছি, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহ সম্পর্কে আপনি ধারণাটা বলবেন। ওই ব্যক্তিটা যে রিক্সাওয়ালা ছিল, সে 5 টাকা দান করেছে, সে জানে তার নামে মাকে বাবাও কেউ দিবে না, তাকবীরও কেউ দিবে না, অ্যালাউন্সও করবে না। সে বলছে কেউ না দেখুক, আমার আল্লাহ তো দিবে, আমার আল্লাহ তো দিবে, আমার আল্লাহ তো দিবে। এবার আপনার একটা আওয়াজ দিয়ে বলেন, আপনার আল্লাহর কাছে পছন্দ কি 10 লাখ না 5 টাকা? আরো জোরে।
আপনার আল্লাহ 10 কোটি দেখে না তো, মনটা দেখে, মন মন। এবার বলেন আল্লাহ চাই কি আমাদের থেকে? ভাই জোরে বলেন। এই অঙ্কটা যদি বুঝতে পারি এবং সেই অঙ্ককে যদি আমরা বুঝে কাজ চালাতে পারি, জীবনটাও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে ইনশাআল্লাহ। এবার আসে, রব বলে বান্দা চোখ তুমি রাখো, হাত তুমি রাখো, জবান তুমি রাখো, মাথা তুমি রাখো, মনটা আমাকে মনোযোগ আছে। 9:30 বাজে মোবাইল হারাই গেছে। কয়টায়? মোবাইল কি আসলে 9:30 হারাইছে নাকি 9:30 খবর হয়েছে? তার মানে হারাইছে আরো ধরলাম 9:15। কয়টা? 9:15। হারাইছে 9:15, খবর হয়েছে 9:30। একটু বুঝবেন জিনিসটা। তো নিল তো যে কোনো, সে কেমনে নিল শুনেন। 8টা বাজে সে এখানে আসছে। কয়টায়? সবার মতো সেও আছে। হঠাৎ করে আপনার মোবাইলের দিকে তার চোখ পড়ছে, চোখ নজর, আপনার নজর নেই কোন কি পড়ছে? এই নজরটা যখন মোবাইলে পড়ছে, মোবাইলের সিরিয়াল নাম্বার, আইফোনের লোগো দেখা চোখ ক্যামেরায় ছবি তুইলা ছবিটা মনের ঘরে ফাটাইছে। চোখের ফাইল কোথায় গেছে? এবার মনের মধ্যে দেখেন কি কয়, শয়তানে কয় কথা বলেন আরে ভাই। এবার নেওয়ার জন্য কি দরকার? হাত চলে কি মনে না ব্রেইনে? হাত চলে কি মনে না ব্রেইনে? জোরে বলেন। এই দেখেন আপনারা সবাই একটু ডান হাত তুলি। ব্রেন আপনাকে বলেছেন ডান হাত তুলতে, তাই আপনি ডান হাত তুলেছেন, বাম হাত তুলেন নাই। হাত চলে, ব্রেন চলে, একটু বুঝবেন। হাত চলে, ব্রেন চলে। এবার মনের সেই ছবিটা শয়তান মিয়া যে দখল করে আছে মনটা, সে মনের থেকে ফাইলটা ব্রেনের মধ্যে যাইয়া বলে যে তুই প্ল্যানিং কর। এবার সে 8:30টায় প্ল্যানিং শুরু করছে, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে মানুষ বামে, মানুষ সামনে, মানুষ কেমনে খাইতাম, কেমনে খাইতাম। সে কোনার মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে খাইয়াম, হ্যাঁ মই নিচ্ছে খাই। এবার সে ব্রেন বাবু তাকে প্ল্যানিং করে দিছে কি, কই এখন সবার নজর আছে, মোবাইল খাইতে পারবি না। যখন সবাই হুজুর যাবার সময় যখন সবাই একটু হুড়াহুড়ি করবে, 9:15 মধ্যে যখন হুজুর যাওয়া শুরু করছে, সবাই যখন হু হু করতেছে, সেই সবার নজর হুজুরের দিকে, তার নজর সে এবার সুন্দর করে মোবাইলটা 9:15 নিয়ে নিছে। 9:30 খবর হয়েছে মোবাইল নাই, মোবাইল নাই, মোবাইল নাই। এবার বলেন পাওয়া যায় নাই কতটায় খবর হয়েছে? 9:30টায়। চুরি হয়েছে কটায়? 9:15টায়। প্ল্যানিং হয়েছে 8টা 8:30টায়। এবার দেখেন 9:15, 8:30টায়, 8টায়, 8টা বাজার 1 মিনিট আগে। এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ তাআলা পুরুষ জাতিকে নারী জাতিকে চোখ নিচে রাখতে বলছে? আরে মাঝে যুদ্ধ চলবে যে মারে মা কেমনে বলছে? আল্লাহ পাক বলছে মুমিন জাতি চোখ নিচে রাখো, ও নারী জাতি চোখ নিচে রাখো। এই চোখ যদি কন্ট্রোল হয়ে যায়, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে, লোভ বন্ধ হয়ে যাবে। চোখে কি তুলে? ছবি তুলে। বলেন চোখে কি তুলে? চোখের ছবি কোথায় যায়? এবার বলেন আপনার সারা শরীরে শয়তানের বসবাস কোন জায়গায়? আল্লাহ চাইছে কি? একটু বুঝেন না, শয়তানের পাওয়ার কোথায়, শয়তানের বসবাস কোথায়? সেজন্য তো অনেক সময় দেখবেন আপনাদের যদি রাগ হয়, যাদের একটু রাগ হয়েছে আমার সাথে যদি মিলে আপনারা একটু আওয়াজ দিবেন। অনেক সময় রাগ হলে মুখে কথা বলে আগে, মনে কথা বলে আগে। বলেন বলেন, মুখে কথা বলে পরে মনে কথা বলে। আপনারা কি আমার কথা বুঝতেছেন?
আপনার মুখ তো বাইরে, এটা বলে কে? রাগ আসে কোত্থেকে? শয়তান থেকে। রাগ আসে কোত্থেকে? এবার আপনার অন্তর দখল করেছে শয়তানে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলে যে তোর যদি অন্তরটা শয়তানে দখল করে নেয়, শয়তানে এই অন্তর দিয়ে তোর ব্রেনের মধ্যে বিভিন্ন কু কথাগুলা দিবে। তুই বিয়ে করার পর পরকিয়া করতে থাকবি, বিয়ে করার পর পরকিয়া করতে থাকবি, বিয়ের আগে বিভিন্ন প্রেম করতে থাকবি, নেশা করতে থাকবি, ব্রেন দিয়ে বুদ্ধি করে। বান্দারে, মন যদি তোর কন্ট্রোল হয়, বলেন বলেন বলেন, ব্রেন যদি কন্ট্রোল হয়, তোর হাত কন্ট্রোল, চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, সব কন্ট্রোল হয়ে যাবে। তোর দ্বারা আর মানুষের আইল কাটাও সম্ভব হবে না। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরানো সম্ভব হবে না। এবার বলেন, সে মানুষ কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাকিয়ে আছে আমাদের কিসের দিকে? আর আপনি আমি শুধু মেকআপের কথা বুঝেও না মনে কথা। আল্লাহ আপনার আমার তাকিয়ে আছে কিসের দিকে? আর আপনি আমি আল্লাহ কই এগুলো আমি দেখিও না। আল্লাহ তুমি কি দেখো? আল্লাহ পাক বলে আমি তোর অন্তরটা দেখি। রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা। আল্লাহ তোমাদের চেহারা দেখে দেখে না, আল্লাহ তোমাদের মনের দিকে দিকে, নিয়তের দিকে দিকে, অন্তরের দিকে দিকে। সুবহানাল্লাহ। এবার ওই আগের কথায় ফিরে যান। কয়টা সিজদায় খুশি? ভাই বলেন। কিন্তু শর্ত হচ্ছে একটা, কপাল ঝুকার আগে। এবার মনটা দখল করেছে কে? ভাই বলেন না, মন দখল করেছে কে? শয়তান কি আলো না অন্ধকার? শয়তান কি আলো না অন্ধকার? সেজন্য নবী বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও নবীর উম্মতেরা, নবী বলে আল্লাহকে যদি রাজি করতে চাও মন দিতে হবে। মন তো শয়তানে দখল করেছে, সে অন্ধকার, আলো সইতে পারে না। একটা কাজ করো, তোমার অন্তরে আমি নবীর মুস্তাফাকে ঢুকাই দাও। আমি নবীর মুস্তাফার মহব্বত শয়তানকে দূর করাই দিবে। জিনিসের একটা নিয়ম আছে না নাই? ডেক্সি আছে বলে রান্না, আপনার সবজি আছে বলে সব একসাথে ডাইলা দিলেন, কথা বলে না। আগে বসাবেন, নির্দিষ্ট আছে জাল দিবেন, তারপর একটুখানি তেল দিবেন, তারপরে এটা ফুটবো, তারপর পেঁয়াজ দিবেন, তারপরে সেমিট আছে, বালি আছে, সব একদিনে 10 তলা বানামো সব। হাই মিস্ত্রি কইব তুই বানা। বলেন না রে ভাই, বলেন না। এবার আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আপনি উম্মত হিসেবে নবীর প্রেমটারে ঢুকাই দিয়েছেন কোথায়? এবার মিস্টার শয়তানে কয় কি রে, রাস্তা তো বন্ধ। কারণ আমি শয়তান আলো সহ্য করতে। এবার যখন নবীর সেই প্রেমটা আপনার অন্তরে ঢুকে গিয়েছে, এবার আপনি যখন কোরআন পড়ছেন, ভাই একটু খেয়াল করবেন প্লিজ, একটু একটু। আলিফ লাম মিম। গুনাহ না সওয়াব? ভাই বলেন গুনাহ না সওয়াব? সওয়াব কোথায় জমা হয়? আপনার আমলনামা লেখে কয়জন? তারা কই থাকে? ওখানেরই। সওয়াব জমা হয় ডান কাঁধে, গুনাহ জমা হয় বাম কাঁধে। রব চাইতেছে মন। আচ্ছা, আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি ভাইয়া? জান্নাতে যেতে গেলে অমানুষ হতে হবে না মানুষ হতে হবে? মানুষ হতে গেলে অন্তর সুন্দর দরকার আছে না নাই? অন্তর সুন্দর করলে আপনার চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই? এবার চরিত্র অসুন্দর করতেছে কি ফেরেশতা না শয়তানে? শয়তান দখল করে রাখছে কি? এবার আপনি জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার। সওয়াব জমা হয় কোথায়? আল্লাহ চাইতেছে মন, সওয়াব জমা হইতেছে কাঁধে। ব্যাপার কি? আমরা একটা জিনিস বুঝি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গুনাহ না সওয়াব? সওয়াব এখানে জমা হয়েছে, কিন্তু সে একটা নির্যাস ছিল যেটা আমরা নিতে ভুলে গেছি। রব বলে তুমি পড়লে দেখলে সওয়াব এটা আমি কাঁধে জমা দিব।
ওই সওয়াবের একটা নূর আছে, নূর। আর একটু জোরে বলা যাবে মনে হয়। আল্লাহ পাক বলে, বান্দা পড়ার পরিশ্রমের নামাজের সব কাঁধে জমা হয়, ওই ইবাদতের একটা নূর আছে যেটা কলবে জমা হয়। আমরা কাঁধেরটা নিতে 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 এমন ব্যস্ত হয়েছি, মনেরটার। সেজন্য নিজের আপনা বউ এক সময় কয়, আমার জীবন ধ্বংস হইয়াছে তোমার মতো জামাই পাইয়া, কি লেগেছে আমার বাপে তোমার মতো ছেলের জন্য বিয়ে দিছে। বুঝতে পারছি? আচ্ছা, আমরা এখানে নির্বাচন আছে না, নির্বাচন, এই নির্বাচনে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, অনেকের তো এমন আছে জায়গা জমিন বিক্রি করে হইলো। এখানে ভোটারের মধ্যে কিছু চালাক আছে, 4 জন যদি দাঁড়ায় 4 জন থেকে খায়। আসেনি আসেনি আসেনি। একজন আইসা কয়, ভোটটা আমারে দিস। কয়, কি কোন? আপনার কি আমারে টাকা দেওয়া লাগবে? আমার জান আপনার, আমার ফরান আপনার, ভোট দিলে তো আপনারে দিব। কেউ শূন্য খুশি হয়, কয় 500 দিলে হয়তো না, তারা 1000 দেয়। 1000। কিছুক্ষণ পর আরেকজন 2 নম্বর প্রার্থী এসে আইসা কয়, হে আইসলি নি? ক আইছিল তো, আমারও তো ডাইরেক্ট 5000 টাকা যাচ্ছে। আমাকে ডাইরেক্ট 5000 টাকা যাচ্ছে, কিন্তু আমি তো আপনার জীবন আমি তারে দিব। কি কস, সত্যি নি 5000? কইতে চিন্তা করে, আমি তো চিন্তা করছিলাম 1000 দিব, এতে তো শুরু করছে 5 দিয়ে। আমি তাই থাকেন কিংবা এমন হয়, আমি আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ করছি, আপনার স্বামীরও দোষ নাই, আপনার বউরও দোষ নাই। খামাকা তৃতীয় পক্ষের দোষের জন্য দুই দিকে ঘুমানোর দরকার কি? 2 জন আলাদা খাওয়ার দরকার কি? মিলা যান না। আপনারা এদিকে মিলবেন, ওইদিকে শয়তানের গায়ে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু মিলমিশ করে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ কয়, তোর মনটা আমাদের। এবার বান্দা কি করলো? যখন মন দিতে চাচ্ছে কাকে? এবার সে মন দেওয়ার জন্য নামাজ পড়ে না, নামাজের আগে ওযু বানায় না। এবার শয়তান কি করে দেখেন, মিললে আওয়াজ দিবেন, না মিললে আওয়াজ দেওয়ার দরকার নেই। ওযু করতে যাইয়া নাকি দোষী নাকি তুমি, হাত মনে হয় 4 বার ধুয়ে লেছি রে। ওযু ভাঙ্গার কোনো কারণই নেই। ওযুটা করে বাইরে হইছেন, ওযু ভাঙ্গার কারণ দেখা দিয়েছেন। কোন রকম কষ্ট করে নামাজে গেছেন, আল্লাহু আকবার, সারা দুনিয়া চিন্তা সব। ভাই বলেন 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 বলেন। এমনও হয় 2 রাকাত পড়ছি নাকি 1 রাকাত, নাকি বসছি না বসি নাই, তাই তো পড়ছি না পড়ি নাই। হয় হয় হয়, বলেন বলেন, হয় হয়। যাদের এই সমস্যাগুলো হয় বা হয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। ওয়ালাইকুম সালাম। মানে সালামের উত্তর দিছে আর কি আমার ভাই। জোরে বলেন। তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। কেন? এতদিন আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেছেন, কিন্তু মন খারাপ না, এটা খুশি হওয়ার বিষয়। শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। ঈমানের আলো আছে। শয়তান আপনাকে জ্বালিয়েছে, তার মানে প্রমাণ এটাই হয়েছে আপনার ভিতরে এখনো ঈমান। আর একজন মুসলমানের জন্য ঈমানের চাইতে বড় দামি সম্পদ কিছু হতে পারে না। শয়তান জীবনে কোনোদিন আবু জাহেলের গুতাই নাই। কেন জানেন? এটা আমার চাইতে বড় হোক। ভাই কথা বলেন না রে ভাই। কিন্তু অন্যদেরকে গুতাইছে। আবু জাহেলকে তার ঘরে ঈমান না, আমি যাইয়ে ফিরতো কি করব না। কিন্তু আপনাকে গুতায়, নামাজে গুতায়, ওযুতে গুতায়, ভালো কাজে গুতায়। এমনও পর্যন্ত আছে, আপনি যখন কোনো সমাজের উপকার করেন, কারো উপকার করেন, সে আপনার বিপক্ষে যায় এমন ফিন মারে, এমন ফিন মারে, এমন বদনাম আপনার নামে করে, আপনার শেষ পর্যন্ত আর উপকার করার ইচ্ছা থাকে। এগুলো কার কাজ? জোরে বলেন, কার কাজ? কোন শয়তান? শুনেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যাকে আল্লাহ বের করে দিয়েছেন রহমতের চাদর থেকে, জান্নাত থেকে। সেজন্য মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা। একটু জোরে বলি না? শয়তানের সাথে যুদ্ধ করলে আপনার লাভ কি হবে? এক কথাই শুনেন, আমরা এখানে যারা আছি নিজের নাম জানি, বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম কয়জনে জানি? বেশিরভাগই জানে না দাদার বাবার নাম। আর যারা জানে তারাও কেমনে জানে? হেটাও জানি, RSBS। কবরটা কো?
অথচ উনি না আসলে আপনার দাদা আসতো না, দাদা না আসলে বাবা আসতো না, বাপ না আসলে আপনি আসতো না। নিজের রক্তের মানুষ দাদার বাপ চিনেন না, জানেন না, নামও জানেন না। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে নাকি একজন ইসলাম প্রচারক, যা আল্লাহর নির্দেশে এসেছেন, সিলেটে যার অবস্থান, নাম কি? নিজের বাবার দাদার নাম জানেন না, ওনার নাম জানেন? আপনি কি শাহজালাল বাবার বংশধর কেউ? ওনার নাম জানলেন কিভাবে? শুনুন, যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়। যে রবের সন্তুষ্টির জন্য নিজের নামকে বিলীন করে দেয়, রব বলে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় বান্দাদের নামকে আমি আল্লাহ আমার বান্দাদের জবানে জবানে অন্তর অন্তরে ব্যবস্থা করে দিব। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? হয় নাই, পিছনের ভাই পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তিনি আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? ওই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন নেই। সেজন্য আপনি আমি সামান্য একটু 19-20 হইলে আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় আছে। আপনার আমার 19-20 হলে টেনশনের শেষ, এদিকে ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে, ওনার কোনো টেনশন নেই। কিরে টেনশন নাই কেন? ও ইব্রাহিম নবী আপনার টেনশন নাই কেন? বলে যে টেনশন করে যে হারানোর ভয়। আমার তো হারানোর কিছু নাই, সব তো আমার মালিককে পেয়ে গিয়েছি, আমার মালিককে পেয়েছি। আচ্ছা শুনেন, আপনি আমি নামাজ না পড়ার জন্য কত বাহানা খুঁজি না? অথচ কারবালার ময়দানে চতুর্দিক থেকে অত্যাচার আর অত্যাচার, এদিকে তীরের হামলা, এদিকে বল্লমের হামলা, এদিকে পানির তৃষ্ণা, এদিকে ক্ষুধা, সব কিছুর ভিতরে ইমাম হুসাইন। আল্লাহু আকবার। আমাকে কি একটু বুঝাই দিতে পারেন কতটুক ফ্রেশ মেন্টালিটি থাকলে, কতটুক নিশ্চিন্ত থাকলে এই পরিবেশে নামাজে দাঁড়াইতে পারে? আমি হয়তো বুঝাতে ব্যর্থ আমার, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে হয়তো পারতেছি না। একটা মানুষ কতটুক ফ্রি থাকলে, ইজি থাকলে এই কারবালার ময়দানে নামাজে দাঁড়াইতে পারে আমার বুঝান। চতুর্দিক থেকে তীরের হামলা, নিজের চোখের সামনে নিজের বাচ্চাকে শহীদ হতে দেখেছে বাবা। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় মারাত্মক কিছু। যারা বিবাহিত সন্তানের বাপ তারা আমার কথার ভ্যালুটা বুঝতে পারবে। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে মারাত্মক ভয়ানক কিছু হতে পারে? কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। যে বাপকে কেউ দুইটা কথা শুনাইতে পারে না, সন্তান বাপের বলে প্রস্তাব করে দিলে বাপ খুশি হয়ে যায়। বাবা অন্যরকম। যারা অবিবাহিত আপনারা বুঝবেন না, যারা বিবাহিত তারা বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমি। নিজের চোখের সামনে ছোট্ট আসগরকে শহীদ হতে দেখেছেন ইমাম হুসাইন, রক্তাক্ত ছেলে, শরীর দেখেছেন। তারপরে ইমাম হুসাইনের চেহারায় পেরেশানি নাই, পেরেশানি নাই, পেরেশানি নাই। নিজের ভাতিজাকে শহীদ হতে দেখেছেন, পেরেশানি নাই। নিজের পরিবারকে লুণ্ঠন হতে দেখেছেন, পেরেশানি নাই। অপমান হতে দেখেছেন, পেরেশানি নাই। বুকের মধ্যে তৃষ্ণা, পেরেশানি নাই। বুক পেটের মধ্যে ক্ষুধা, পেরেশানি নাই। হাজার কিছুকে পিছনে ফেলে ইমাম হুসাইন নামাজে। হয় না, আরো জোরে জোরে জোরে। আজকে একটা কথা বলি, মনে রাখবেন, ইমাম হুসাইনকে যারা শহীদ করছে ওনার কি কাটছে? গলা কাটছে না গর্দান কাটছে? আমি শুনি না, বলেন। একটা মানুষের গর্দান কাটতে গেলে তার মাথা কোন দিকে থাকা দরকার? গর্দান থাকলে ইমাম হোসেনের গলা কাটে নাই, গর্দান কাটছে, মানে কি বুঝছেননি? হয় না। আর একটু গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাটনেওয়ালা গলা কাটতে পারে না, গর্দান কাটে। ইমাম হোসেন বলে যে কাট, মৃত্যু তো একদিন হবে। আমি হোসাইন জগৎকে জানাই দিলাম, ও নবীর উম্মতেরা, মৃত্যু হোক আর যাই হোক, এমন ভাবে করো যেন আমার মতো সিজদা অবস্থায় রবের দরবারে কপাল মন সব ঝুঁকে থাকবে, জানটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। ইমাম হোসেন বলে আমার টেনশন নাই তো। কেন?
কয় তারা আমার জন্য পানি বন্ধ করছে, ওদিকে আমার আল্লাহ হাউজে কাউসারে পানি রাখছে। আমি সুবহানাল্লাহর আওয়াজ মন মতো এখনো পাই নাই। সুবহানাল্লাহ জোরে বল। দুনিয়ার পানি বন্ধ, ওদিকে হাউজে কাউসারের। তারা আমার ঘর ভেঙে দিয়েছে, ওদিকে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে। শুধু মরতে দেরি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। ওদিকে রাসূল হাদিসে বলে আল-ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদুল শাবাব আহলুল জান্নাহ, নিশ্চয় হাসান হোসেন জান্নাতের যুবকের সর্দার। প্রত্যেকটা অঙ্কের মধ্যে মিল আছে না নাই? আছে। আমরা জান্নাত পেতে চাই কিন্তু কে মরতে রাজি না। কি ভুল কইছি মনে হয়? জান্নাত চাই, কারণ মরলে আমারে সবাই নিয়ে যাব কবরে। নিজে একা রুমে থাকতে পারি না কবরে। সাপ দিব কবরে, পুরো হাড্ডি গুড্ডি লাড়াইলে মরতে রাজি না, কবরে যায়। আল্লাহ ডাইরেক্ট জান্নাত দাও। কথা বলেন ঠিক? জান্নাত পাবে কে? যাদের উপর আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যখন কারো উপর খুশি হয়, এই শেষ কথা, শেষ ভালো যার সব ভালো তার, মনোযোগ দেন। আল্লাহ যখন কারো উপর খুশি হয়, তখন তার পুরা দেহের নিয়ন্ত্রণ আল্লাহ কুদরতি ভাবে নিয়ে নেয়। একটু জোরে বলি, আল্লাহ যখন নিয়ে নেয়, মিস্টার শয়তান আর নো এন্ট্রি। শয়তান আর ঢুকতে পারে, শয়তান আর ঢুকতে না পারলে ঝগড়া লাগাতে পারে, মানুষের সম্পদের প্রতি লোভ আনতে পারে, টাকা মেরে দিতে পারে। তখন সেই মানুষটা সমাজের জন্য নিয়ামত হয়ে যায়। সেই মানুষটা মারা গেলে পরিবার তো কান্না করে করে, এলাকার মানুষও কান্না করে, নিজের দুশমন থাকলে দুশমনের পিছনে গিয়ে বলে যাই হোক মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যখন কাউকে ভালোবাসে, তার অন্তরটাকে নিয়ন্ত্রণ করে। বলেন বলেন। এবার একটা হাদিস শুনেন। রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মর্যাদা দিয়েছেন ভাইয়া। আপনি সিজদা দিয়ে সেই জায়গায় চলে যাচ্ছেন যেখানে জিবরাইল যেতে পারে না। সুবহানাল্লাহ বলি। আপনি সিজদা দিয়ে সেই জায়গায় যাচ্ছেন, সেই জায়গায় যেখানে জিবরাইল যাওয়ার কোনো অনুমতি। আমি চাইবো আজকে থেকে অন্তত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। একটু একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। শয়তানকে শুনাই দিয়ে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আমাদের কানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুনলেই মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। মুখটাকে বেশিরভাগ সময় কি রাখার চেষ্টা করবেন? চোখটাকে বলেন, চোখটাকে, মুখটাকে বন্ধ, মুখটাকে বন্ধ। এই কয়েকটা কাজ যদি করতে পারেন, এখানে নূর আসবে। তখন কি হবে জানেন? এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নামাজ পড়তে চায়, এলামও দিয়ে রাখে। তার এলামে সবাই উঠে গেল, হে উঠে না। অথচ এই ছেলেটাই 1 সপ্তাহ আগে ফুটবল খেলার জন্য 3টা বাজে উঠে গেছে, কাউকে ডাকতেও হয় নাই। বলেন না ভাই? মনে রাখবেন ভাইয়া। আবার এমনও কিছু সৌভাগ্যবান এখানে আছে, ফজরের আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওনার চোখ খুলে যায়। বলেন না ভাই? মনে রাখবেন, এলাম 2 প্রকার। এলাম কয় প্রকার? একটা মোবাইলের এলাম আর একটা ঈমানের এলাম। যতদিন আপনার ঈমানের এলাম চালু হবে না, ততদিন আপনি সেই মোবাইলের এলাম নিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আপনার মনের এলাম চালু হয়ে যাবে, মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে দেখবেন আপনার চোখ খুলে গিয়েছে। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো হক যদি আপনার কাছে থাকে, এই মাসালাটা মনে রাখেন। কারো একটা টাকাও যদি হক থাকে, সে যদি মাফ না করে, তাহলে আপনার জান বের হতে কষ্ট হয়ে যাবে বেশি। এটা বের হতে চাইবে মানুষের হক যদি থাকে, এটা একটু ক্লিয়ার করে ফেলেন। কারণ আল্লাহর হকে মাপ পাওয়া সহজ, বান্দার হকে মাপ পাওয়া কঠিন। আচ্ছা, আপনারা অনেক সময় বাদাম, ওই যে চানা বুট বাদাম বিক্রি করে, মামা 5 টাকার বাদাম দেন, এটা অর্ডার দিয়া
ওই বাদামওয়ালা যদি ফ্রি করে দেয় তাহলে বাচ্চা গেছেন, সে যদি মন থেকে না দেয় এই একটা বাদামেরও হিসাব। আল্লাহ পাক বলে আমার হিসাবের সাথে তোর হিসাব যা, তুই ভুল করলে আমি রহমান চাইলে মাফ করে দিতে পারি, এটা আমার আর তোর ব্যাপার। কিন্তু আমার বান্দার যদি হক থাকে, হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। বাপ মারা গেছে, বোনের জায়গা আপনার হাতে আছে, দেন না, দিয়ে দেন না। কথা বলেন, কথা বলেন। বোনের জায়গা দেওয়ার দরকার আছে না নাই? ভাইয়ের জায়গা দেওয়ার দরকার আছে না নাই? যে যত ছাড় দিবে আল্লাহ তাকে তত দয়া করবে। যারা আমাকে ভালোবাসেন, দুই একজন আবদার করে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। যদি জীবনে সফলতা পেতে চান, একটা সূত্র মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে। যে যত সইবে সে তত পাইবে। আমাদের অনেক মানুষ আছে, আমার একটু টোট কাটা, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা একটু বেশি বলি, আমি কাউকে কোনো কেয়ার করি না, যা সত্যি কথা তা মুখের উপর বলে ফেলি, মুখের উপর বলে ফেলি, মুখের উপর। কারো ইজ্জত যায় কি যায় না খেয়াল করে। অথচ রাসূল বলছেন, তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, তার আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রাখো, তার আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। তুমি অন্যের জীবন সহজ করে দাও, তার আল্লাহ তোমার জীবনকে সহজ করে দাও। মানুষকে খাওয়ান, রিজিক বেড়ে যাবে। দান করেন, নিয়ামত বেড়ে যাবে। তো যারা আমাকে ভালোবাসেন, আবদারটা কি? সেটা হচ্ছে কারো কষ্টের এতটুক কারণ হবেন না যে সে যায় নামাজে সিজদায় পড়ে আপনার নামে বদদুয়া করতে বাধ্য হয়। এই কাজটা করেন না, কারণ এক একটা চোখের পানি আল্লাহর কাছে বড় ডকুমেন্ট হয়ে থাকে। কথা বলেন না? রাসূলের একটা হাদিস এখানে অ্যাড করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। রাসূল বলছেন, তুমি দুইটা জিনিসের আমানত আমাকে দাও, জামানত দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। ভাইয়া কয়টা জিনিস? কে বলছেন? নবী বলছেন। কে বলছেন? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? নবী বলছেন আমাদেরকে, উম্মত তুমি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও, হেফাজতের, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস কি? নবী বলছেন, একটা হচ্ছে দুই রানের মাঝখানের স্থান, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি তুমি আমাকে দাও, আর একটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি আমাকে দাও। এই দুইটারে যদি তুমি সঠিকভাবে চালাইতে পারো, আমি মুস্তাফা তোমাকে আল্লাহ থেকে জান্নাত নিয়ে দিবই দিবই দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। অনেক কষ্ট করে আমার ভাইয়েরা এই যে মাদ্রাসা মসজিদ যে আয়োজন করেছেন, এই মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আপনাদের জন্য আমাদের ভাইয়েরা সাধ্য মোতাবেক কিছু খেদমত মোহাব্বতের ব্যবস্থা রেখেছেন, আমি যতটুকু জানি। তবে এতগুলা মানুষকে দেওয়া সম্ভব? বলেন না ভাই, এতগুলো মানুষকে দেওয়া সম্ভব? আর আমাদের একটা বদভ্যাস আছে, 10,000 মানুষ খাইলেও নাম সুনাম শোনা যায় না, ওই একজনে যে ফাই নাই। কথা বলেন আরে ভাই, পুরা ফারা ফারাই ফেসবুকে যাইয়া কইব আমি ভাই নাই। আছে না, আছে না, আছে না, আছে না? তো আমি অনুরোধ করব, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, আমাকে যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা করে দিবেন। আল্লাহর জিকির শুনতে চাই সবার মুখে, একবার বলেন সুবহানাল্লাহ। হবে না, হবে না, ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ঈমানি ভাইরা সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। প্রত্যেকটা জিনিস প্রথমের দিকে বড় কঠিন হয়, লেগে থাকলে কঠিনটা সহজ হয়। একটু জোরে বলি, পৃথিবীতে সহজ বলতে আসলে কিছুই নেই, সবগুলাই কঠিনের রাস্তা দিয়ে পৌঁছাতে হয়, যেতে হয়। যে যে কাজে পারদর্শী, আজকে তার কাছে কাজটা বড় সহজ মনে হলেও যে এই কাজটা সম্পর্কে জানে না তার কাছে বড় কঠিনই মনে হবে। আপনাকে আমাকে যদি প্যান্ডেল বানাতে দেয়, মাথার গাম পায়ে পড়ে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হবে। একটা বাঁশ একবার লাগাইলে আর অন্যদিকে বাঁশ আরেকবার খুলে ফেলতে হবে, কারণ সুতায় মিলবে না।
আর এই কাজটাতে যারা পারদর্শী হয়েছেন, আমার প্যান্ডেল যারা লাগিয়েছেন, লাইট যারা লাগিয়েছেন ভাইয়েরা, ওনারা মাঠ দেখলেই বুঝতে পারে এখানে প্যান্ডেলটা কেমন হওয়া চায়। যুবকদের আওয়াজ লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের যতগুলা মাইক লাগানো হয়েছে, আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় গাছে উঠে উঠে মাইক লাগাইছে। বড় কঠিন কাজ, কিন্তু ওনাদের করতে 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 এটা এখন ময়লা, শুধু ইজি কাজ। এই কথাটা সবাই কি একমত আছি আমরা? জান্নাত পাওয়া, রবকে রাজি করা সবচাইতে সহজ কাজ। শুনি নাই আমি, আর একটু আস্তে করে বলেন।